আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা নিউ স্টাইলের চিকেন রান্না করব। তো এখানে আমি একটা পুরা চিকেন দিয়েছি, আর এখানে টক দই দিয়ে দিলাম 4 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ, আর রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মেরিনেট করে রাখলাম 1 ঘন্টার জন্য। আর এদিকে ফ্রাই প্যানে আমি গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ এটা পরিমাণ মতো, আর 10টা পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি। নিয়ে আমি এটার ভিতরে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এর ভিতরে কুচি করে মানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে 7-8টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর একটা বড় টমেটো কুচি করে নিয়েছি। এগুলো আমি খুব পাতলা কুচি কুচি করেছি, যেন আমার তেলের ভিতরে সতে করতে অসুবিধা না হয়। আর আমি 1 চা চামচের লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এর ভিতরে এখন মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি। আর এদিকে আমি একটু কসুরি মেথি একটু ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখে আমি এখন পানির ভিতর থেকে কসুরি মেথিগুলো উঠিয়ে আমি মুরগির ভিতরে দিয়ে দিলাম। আমি এই মাংসের ভিতরে দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করছি। আর এদিকে আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এটা দিয়ে আমি আবার মুরগিটাকে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি 10 মিনিটের মতো আমি রান্না করব। আর এর মাঝে আমি বারবার একটু ঢাকনাটা উঠিয়ে আমি দেখছি পানিটা কী অবস্থা। এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দিই নেই, যেহেতু টক দই আছে, তো এর ভিতর থেকে এমনিতেই পানি বের হয়ে যাবে। মাংসের পানি বের হচ্ছে, টমেটোর পানি আছে। তো এই সব মিলিয়ে এর ভিতরে আমি আর এর ভিতরে এক্সট্রা করে কোনো পানি দেব না, এটাতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমার মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে। আমি এর ভিতরে 8-10টা কাজু বাদাম বেটে নিয়েছিলাম, আর একটু দুধ দিয়ে আমি এটাই দিয়ে দিলাম। আর এদিকে আরেকটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে এর ভিতরে মিষ্টি মৌরি সেটা ফোড়ন দিয়েছি, আর 2টো পেঁয়াজ আর একটা হাফ ক্যাপসিকাম আর 2-3টা শুকনো মরিচ দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। দারুণ সেন্ট বের হচ্ছে। তো এটা ভাজা হয়ে গেলে আমি মাংসের উপর এটা ছড়িয়ে দেব। তো এইটাই হচ্ছে এই মাংস রান্নার একটা গোপন রেসিপি, যেটা লাস্টে দিলে এই মুরগিটা এত টেস্ট হবে। একটা মৌরির একটা খুব দারুণ ফ্লেভার বের হচ্ছে, আর এদিকে কসুরি মেথির একটা ফ্লেভার। খুব দুর্দান্ত একটা রান্না হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।